বিগত দিনে আমি এইভাবেই মেঠো পথে মানুষকে সাথে নিয়ে করার চেষ্টা করেছি। সুতরাং আমার কাছে হ্যাঁ এটা ঠিক যে ত্রিপুরার ভৌগোলিক সীমানা যদি দেখেন তাহলে নিশ্চিতভাবে অনেক বৃহৎ জায়গা, মানে গ্রামীণ জায়গা প্রচুর এবং প্রচুর মেঠো পথ, আল দিয়ে হাঁটা, কাঁচা রাস্তা, কোথাও রাস্তা। সুতরাং এইগুলো একটা নতুন অভিজ্ঞতা। আদারওয়াইজ পরিশ্রম করতে রাজীব বন্দ্যোপাধ্যায় কোনোদিনও পেছায় না। কোনো ভৌগোলিক ভাবে ভৌগোলিকভাবেই অবস্থা দেবরার সঙ্গে মানে ডোমজুরের কোনো মিল নেই, তাই তো? না, একদমই নেই। ওটা 61 স্কোয়ার কিলোমিটার আর এটা হচ্ছে আপনার 300 স্কোয়ার কিলোমিটার। বিধানসভা নির্বাচনে এখানে সবথেকে বড় ব্যাপার ভৌগোলিকভাবে অনেক বড়, শুধু সেইটুকুর জন্য পরিশ্রমটা আর একটু বেশি হচ্ছে। আপনার প্রধান প্রতিপক্ষ কে মনে হচ্ছে? আমি এখানে তো কাউকে প্রতিপক্ষ মনে করছি না। এখানে রাম আর বাম এক হয়ে গেছে এবং রাম বাম মিলে তারা চেষ্টা করছে তৃণমূলকে হারাতে। সুতরাং তৃণমূল 1 নম্বরে আছে, ওরা 2-3 সেটিং করেছে। এর আগেও বামের ভোট রামে গেছে, এবারও বাম চেষ্টা করছে রামকে দিয়ে যাতে তৃণমূলকে হারানো যায়। কিন্তু মানুষ এখানে জোট বেঁধেছে। আপনি তো দেখছেন বিধানসভা নির্বাচনে মানুষ এখানে জোট বেঁধেছে এবং মানুষ চাইছে আগামী দিনে যাতে তৃণমূল থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, যাতে উন্নয়ন হয়, যাতে সেই প্রকল্প পরিষেবা সুবিধা পায়। আমরা দেখলাম এখন একটা একদম অত্যন্ত একটা গ্রামীণ এলাকা এবং আদিবাসী অধ্যুষিত এলাকা। আদিবাসীদের মধ্যে কি একটা তৃণমূলের নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলার সেনাপতি জয় জোহার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত জায়ের খান মাজেদ খান দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে আমাদের আদিবাসী ভাই বোনেদের কথা মাথায় রেখে একটা ছুটি ঘোষণা করেছে। এর আগে কোন সরকার করে এতগুলো আদিবাসীদের জন্য বোর্ড তৈরি করেছে। আর আদিবাসীদের অধিকার দেওয়ার জন্য জমি যাতে কেউ হস্তান্তর করতে না পারে আদিবাসীদের, তার জন্য নিয়ম স্থির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তারাও ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য করেছে। সুতরাং আমরাও সেই কথাটা তাদের বলার চেষ্টা করছি এবং তারা আমার মনে হয় এবারের ভোটে তারা আমি আমাদের পক্ষে থাকি। আপনি কি মনে করছেন এই অঞ্চলে যে স্থানীয় সমস্যা, সেই সমস্যাগুলোকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে? হ্যাঁ, এইখানে স্থানীয় সমস্যা যেমন এখানে একটা সেতুর দীর্ঘদিনের ডিমান্ড, দেখছেন তো লোকে বলছে যে নদী কাঁসাই নদীর উপরে, নদীর উপরে এখানে মানুষের একটা ডিমান্ড হচ্ছে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছানো। এই যে কাঁচা রাস্তা মানুষ চাই পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে এবারে তৃণমূল খুব ভালো রেজাল্ট করবে। আমার প্রিয় ধারণা তৃণমূল। আপনি একটু সরে আসুন দেখি দিদি ভাই, একটু সরে আসুন। আমাদের মায়েরা মুর্মুকে আমাদের প্রিয় প্রার্থী গ্রহণ করে নিচ্ছেন। সবাই বাবা আপনারা একটু সরে আসুন। এরপরে আমাদের বিশিষ্ট ব্যক্তি আমাদের অনিল ভাই মুর্মুকে গ্রহণ করে নিলেন আমাদের প্রিয় প্রার্থী। সবাই করতালি দিয়ে অভ্যর্থনা জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই এলাকার আরেক বিশিষ্ট নেতৃত্ব আমাদের নীলমণি বাবু, ওনাকে গ্রহণ করে নেবেন।